এখন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলে তিলে ভেতর পুড়েছা একটা মনের মানুষ দিলা তাও আবার কাইরা নিলা এখন বুঝি বেঁচে থাকায় দা। এই গানটা ঠিক যেন আমার লাইফের সাথে মিলে গেছে। এখন শুধু মন চায় সারাক্ষণ এই গানটা শুনি। মানুষের মন মারা গেলে সে আর দেহর চিন্তা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। যদিও এখন আর ডেইলি ব্লগ বলতে কিছু নাই, কারণ আপনাদের সাথে ডেইলি আর কোনো ব্লগ শেয়ার করি না। একটা ব্লগ যদি তৈরি করি মানে শ্যুট করি, সেটা আমি ভয়েস দিতে দিতে প্রায় 15 দিন লেগে যায়। তারপরে ভয়েস দিয়ে রেখে দিই, কখন যে আপলোড করব তার কোনো খেয়ালও থাকে না। আসলে এখন তার ওই রকম মন মানসিকতা নাই, আমার মনটাই তো মারা গেছে। ওই যে বলে না, মানুষের মন মারা গেলে সে কি আর দেহর চিন্তা করে? কখনোই না। এখন আমার ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। কখন কি করি আমি নিজেও জানি না। খেতে ইচ্ছে করে না, নিজের যত্ন নিতে ইচ্ছে করে না, রেগুলার ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না, সেই সাথে এডিটিং বা ভয়েস তো দূরে থাক। একটা ভিডিও শ্যুট করলে কত দিন পরে সেই ভিডিওটার ভয়েস দিয়ে এডিটিং করি, সেটা আমার হিসাবও থাকে না। অনেকে আমাকে বলে, যখন আমি আমার বিজনেস পেজটা ওপেন করছি বা বিজনেসের কাজের জন্য কিছু কিছু শ্যুট করছি, আপলোড করতেছি, অনেকে আমাকে বলে, আল্লাহ আপু তুমি কি ভাইয়াকে ভুলে গেছো? এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলা, কিভাবে সম্ভব? আচ্ছা, এটা কোনো কথা? আপনারাই বলেন, একটা মানুষের কতটা মানে নির্বোধ হলে এরকম প্রশ্ন করতে পারে? কখনো কি কোনো মানুষ তার হাজব্যান্ডকে ভুলতে পারে? এখন আমি যদি না খাইয়ে থাকি, আপনি কি আসে আমায় খাইয়ে দিবেন? আমার চলার খরচগুলো দিবেন? তো কেন এইসব ধরনের কথাবার্তা বলেন মূর্খ মানুষের মতন? আমি বুঝি না। কোথায় এসে সাপোর্ট করবেন যে হ্যাঁ আপু ভালো হয়েছে, কাজে ফিরছেন, কাজ করেন, মন মানসিকতা ভালো থাকবে, একটু মনটা ঠান্ডা রাখেন, ভালো থাকেন, এরকম সান্ত্বনা না দিয়ে উল্টা ইনবক্সে যায় যায় আমাকে বলা হচ্ছে যে আল্লাহ আপু তুমি কি ভাইয়াকে ভুলে গেছো? ভুলে যাওয়া কি এতই সহজ? বলেন আমাকে। আর সেটা যদি হয় নিজের প্রিয় মানুষ, নিজের স্বামী, যে কিনা পুরো পৃথিবী জুড়ে ছিল, তাকে কি করে ভোলা যায়? জানি না, আমি সত্যিই জানি না কিভাবে মানুষ ভুলবে। আমি তো পারতাছি না। যাই হোক, এত ইমোশনাল কথাবার্তা আমি সব সময় ভিডিওতে শেয়ার করতে চাই না। সব সময় বলতে কি, আমি এগুলো শেয়ার করতেই চাই না। মাঝে মধ্যে যখন অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে, তখন হয়তো 2-1টা পোস্ট করি, বাট আমি কোনো ইমোশনাল কান্নাকাটির ভিডিও এখন অবধি ফেসবুকে দিই নাই। কারণ আমি চাই না আমার কান্না, আমার ইমোশনাল আবেগগুলো কেউ দেখুক। যেটা একান্তই আমার, সেটা একান্তই আমার কাছে রাখতে চাই। হয়তো মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগলে বা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পর খুব বেশি খারাপ লাগলে 2-1টা পোস্ট করি ফেসবুকে, ব্যাস এইটুকুই। বিশ্বাস করেন, আমার খারাপ লাগাগুলো আমি আমার ঘরের মানুষকেই দেখাই না, আর আপনারা তো বাহিরের মানুষ। যাই হোক, সবাই তো আর এক না। এরকম অনেক অনেক আপুরা ভাইয়ারা আছে যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, বিশেষ করে মানসিকভাবে ভালো থাকার জন্য অনেক বেশি সাপোর্ট করে। তাদেরকে কথাটা বলি নাই। 2-1জন যারা ইনবক্সে এসে মূর্খ মানুষের মতো আমাকে এইসব কথাগুলো বলে, তাদের উদ্দেশ্যে বললাম। আবার অনেকে আমাকে ইনবক্সে বা আমার কমেন্টের মধ্যে আসে, বলে যে আপনি নারী জাতের কলঙ্ক, আপনি কিভাবে ভাইয়াকে ভুলে গেছেন, মানে কিভাবে পারলেন? আমি শুধু একটা কথাই বলবো, মানে আপনাদের কি আসলে মাথায় কিছু আছে? আমার তো মনে হয় আপনাদের মাথায় কিছু নাই। আসলে আমি ওইভাবে কোনো কথা বলতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, জাস্ট এইটুকুই বললাম। আমার মনে হয় আপনার মাথায় কিছুই নাই, থাকলে হয়তো এই ধরনের প্রশ্ন করতে পারতেন না। যাই হোক, অনেক কথাগুলো বললাম আপনাদের সাথে, আর একটা ছোট করে ব্লগও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আর সবাই প্লিজ আমার কাছ থেকে বেশি বেশি করে প্রোডাক্ট কিনবেন, আমাকে হেল্প করবেন, সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।